এগরা বিধানসভার প্রয়াত বিধায়ক সমরেশ দাস নেই, সেই কারণে দোল এবং রঙের খেলা দুটোই মিস করছে তার পরিবার। সমরেশ বাবু যখন ছিলেন তখন তিনি রং খেলতেন এবং উপভোগ করতেন। গ্রামের মানুষের কাছে এই দোল মানে সমরেশ বাবুর সঙ্গে থাকা। প্রথমে তিনি বাড়ির কুলদেবতাকে আবির দিয়ে তারপরেই সকলের সঙ্গে রং খেলতেন। এখন তিনি নেই, শূন্যতা দেখা যাচ্ছে শুধু পরিবারে নয়, গ্রামের মানুষের কাছেও একটি অসম্পূর্ণ দল। আর তা জানালেন সমরেশ বাবুর পুত্র পার্থসারথী দাস এবং বন্ধুবর রত্নদীপ মান্না। দেখুন বিশেষ প্রতিবেদন। তাকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা তাকে স্মরণ করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, তার চিরশান্তি কামনা করি। তার পরিবারবর্গকে আমরা শুভেচ্ছা জানাই এবং সমবেদনা জানাই। সমবেদনা একটা জানাতে হয়, কিন্তু যে ক্ষতি হয় সেটা পরিবার ভালো করে তারা বোঝে, কিন্তু আমরা তাদের সঙ্গে সমব্যথী আমরা রয়েছি এবং সমরেশবাবুর আদর্শে আমরা অনুপ্রাণিত এবং সমরেশবাবুর যে মানে উদারতা বা সমরেশবাবুর সমবায় সম্পর্কে তার যে একটা বিভিন্নভাবে তার যে চিন্তাভাবনা, সেটাকে যাতে আরও ভালো করা যায়, এই রঙের উৎসবকে সামনে রেখে আমরা সেটা করার আগামী দিনে চেষ্টা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও এই শুভ হোলি উৎসব ভালো কাটুক। সবাই আসুন, আমরা রঙে রাঙিয়ে নিই নিজেদের জীবন, পরিবার, পরিজন, সমাজ, সমস্ত জায়গায় আমাদের এই দৈন্যতা, যে গ্লানি, প্রত্যহ দিন যাপনের যে গ্লানি, সেই গ্লানিটাকে অন্তত কিছু সময়ের জন্য রঙের উৎসবে আমরা রঙিন হয়ে ভুলে থাকি, এইটুকু কামনা করি। ধন্যবাদ। গ্রামের লোকেরা আসতো, ছোট বড় সকলে আসতো, দোলের শুভেচ্ছা বিনিময় করতো। এটা একটা বড় পাওনা ছিল, আর প্রত্যেককে মিষ্টি আর জল খাওয়াতে হতো। এটাই আমাদের পরিবারের একটা একান্ত কাজ ছিল। সকালে উঠে আপনার বাবার পায়ে একটা আবির দিয়ে যে জিনিসটা করতেন, কিছুটা কি এখন মনে হয় যে? হ্যাঁ, আমরা আমার পরিবারের সকলে, আমাদের ঘরে বাবার ছবি যেরকম আছে, আমাদের ঘরে মন্দিরও আছে। দোলের দিন প্রথমে আমরা আমাদের দেবতা, কুলদেবতার কাছেই আগে আবির দিই, পুজো দিই, চনাবাসা দিতে হয়, তাছাড়া যা ভোগ লাগে সে ভোগ দেওয়া হয়। তারপরে আমরা বাবার ফটোতে গুরুজনরা যারা আছেন, মাটা, প্রত্যেককেই প্রথমে পায়ে দিয়ে আমরা রঙটা খেলি। তবে বাইরে কোথাও যাই না, পাড়ার সকলেই প্রায় আমাদের ঘরে আসে। পাশাপাশি তো আপনারা জানেন দোল উৎসব নিয়ে অনেক অনুষ্ঠান হয়, বাসন্তী পুজো এসে গেছে। ওই দিনটাকে কেন্দ্র করে প্রচুর লোকেরা গোটা এলাকা খোল কীর্তন নিয়ে বেড়ায়, কেউ চাঁদা তুলে, কেউ মহোৎসবের চাঁদা, কেউ দোলের চাঁদা, কেউ বাসন্তী পুজোর চাঁদা। সেই জন্য ঘরেই থাকতে হয়, ঘরেই একটা অধিবেশনের মতন হয়, একটা জনসমাগম হয়। দোলটা আমরা ঘরেই এনজয় করি। ব্যক্তিগত আমার নিজের কাছে সমরেশবাবুর অভাব সবসময় থাকবে, সেটা কোনো দিন পূরণ হবে না। দোলে জেনারেলভাবে সমরেশবাবু যখন ফুল ফেজে সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তার যে সংঘ স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার সময় যে ক্লাব হয়েছিল সবুজ সংঘ গ্রামীণ গ্রন্থাগার, সেই সবুজ সংঘের তিনি সম্পাদক ছিলেন, জেনারেল সেক্রেটারি। তো সেই সঙ্গেই দোল উৎসব হতো।